নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন চাকরির খবর নিয়ে এসেছি। রাজ্য সরকারের অধীনস্থ ছাত্রাবাসে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ। যারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেতে চান তাদের জন্য একটা দারুণ সুখবর। ছাত্রাবাসে অর্থাৎ রাজ্য সরকারের যে সমস্ত ছাত্রাবাসগুলি আছে সেখানে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগ করা হবে। কি পোস্টে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথমেই রাজ্য সরকারের অধীনস্থ যে সমস্ত ছাত্রাবাসগুলি আছে সেখানে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে এবং শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। এই ছাত্রাবাসগুলি হলো বিভিন্ন যে এসসি এসটি যে ছাত্রাবাস আছে সেগুলি এবং বিভিন্ন সরকারি স্কুলের যে ছাত্রাবাস আছে সেই সমস্ত ছাত্রাবাসগুলিতে জেলাভিত্তিক নিয়োগ করা হবে। তো যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টগুলি হলো কুক, হেল্পার, সুইপার এবং নাইট গার্ড। তো এখানে মোট শূন্য পদ আছে 8টি এবং যারা আবেদন করবেন তারা যে কোনো স্কুল থেকে ন্যূনতম 8ম শ্রেণী পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এটার জন্য উচ্চ শিক্ষাগত যোগ্যতার দরকার নেই। ন্যূনতম যারা পাস করেছেন 8 পাস বা মাধ্যমিক পাস যারা আছেন তারা কিন্তু কুক, হেল্পার, সুইপার, নাইট গার্ড এই সমস্ত পোস্টে আবেদন করতে পারেন এবং এটার জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে সিলেকশন করা হবে। তো এটা বেতন হেল্পার পদে যারা আছেন তাদের পারিশ্রমিক হচ্ছে 2500 টাকা এবং 50 জনের বেশি হলে 3000 টাকা। যারা রাঁধুনি আছেন তাদের হলো 3500 টাকা থেকে 4000 টাকা। যারা সুইপার এবং নাইট গার্ড আছেন তাদের পারিশ্রমিক হলো 3000 থেকে 3500 টাকা, অর্থাৎ 50 জনের কম হলে 3000, বেশি হলে 3500 টাকা। তো এটা ডিএম অফিস থেকে ইন্টারভিউটা নেওয়া হবে। তো মূলত যারা ওই যে ছাত্রাবাসগুলির কাছাকাছি যারা বসবাস করেন সেই সমস্ত পুরুষ মহিলারা আবেদন করলে অগ্রাধিকার পাবেন, অর্থাৎ ওই এলাকার, এবং তাদের পক্ষে কাজ করাটাও সুবিধা হবে, কারণ এত কম মাইনেতে বাইরের জেলা থেকে গিয়ে সেখানে কাজ করা কিন্তু সম্ভব নয়। তো যারা ওই জেলার কাছাকাছি বা ওই যে ছাত্রাবাসের কাছাকাছি যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন এবং ডিএম অফিসে ইন্টারভিউটা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। তো কোন বয়স কত হতে হবে, এটা 18 থেকে 40 বছর এর মধ্যে বয়স হতে হবে এবং যারা সংরক্ষিত আছেন শ্রেণীর আছেন যেমন এসসি এসটি বা ওবিসি আছেন তারা নির্দিষ্ট বয়স অনুযায়ী ছাড় পাবেন এবং 1 জানুয়ারি 2024 যে ডেট আছে সেইখান থেকে কিন্তু হিসাবটা করা হবে বয়সের। তো এই যারা ইন্টারভিউয়ে যোগদান করতে চান তারা সরাসরি সমস্ত অরিজিনাল ডকুমেন্টস অরিজিনাল এবং একটা জেরক্স সেট নিয়ে জেলা দপ্তরের যে কর্তৃপক্ষে যেখানে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউয়ের স্থানে আপনাদেরকে পৌঁছে যেতে হবে এবং নির্দিষ্ট যে দিন আছে সেই দিনে আপনাদেরকে পৌঁছে যেতে হবে। তো যে ঠিকানায় আপনাদেরকে ইন্টারভিউটা দিতে হবে সেই ঠিকানাটি হলো আলিপুরদুয়ার জেলার যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চেম্বারে রুম নম্বর 608 6 ফ্লোরে কিন্তু এটা হবে ইন্টারভিউটা। তো এই নোটিফিকেশনটা আমরা দেখে নিই। এই যে নোটিফিকেশনটা বের হয়েছে, এই নোটিফিকেশনটা দেখে নিই। এখানে অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি বের হয়েছে, হ্যাঁ ডিটেলসে সমস্ত দিয়েছে। তো আপনারা যারা আবেদন করতে চান তারা ডাইরেক্ট আলিপুরদুয়ারে গিয়ে আপনাদের কিন্তু ইন্টারভিউ বসতে হবে। এই এলাকায় যারা আছেন তাদের জন্য একটা দারুণ সুযোগ। এইভাবে ফর্মটা দেওয়া আছে, সেই ফর্মটা প্রিন্ট আউট বার করে নিতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে, সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের চেম্বারে গিয়ে আপনাকে ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড হতে হবে। যাই হোক, প্রত্যেককে ধন্যবাদ এই ধরনের সরকারি চাকরির খবর নেওয়ার জন্য। প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রত্যেককে ধন্যবাদ।